আসসালামু আলাইকুম। আজকে আমি রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে বিরিয়ানি রান্না করব। তার জন্য আমি এখানে 1 প্যাকেট রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা নিয়েছি। এখানে আমি 1.5 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এখন চিকেনটাকে হালকা ভেজে নেব। এখন আমি একটা বাটি নিয়েছি, দিয়ে দিব 1/2 কাপ টক দই। টক দইটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নেব। দইটাকে ফাটানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ সরিষার তেল, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিব রাঁধুনি 1 প্যাকেট বিরিয়ানি মশলা। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস। এখন সব মশলাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এটাতে আমি চিকেনটাকেও ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া চিকেনের তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন দিয়ে দেব মশলা মিক্সটা। এখন পেঁয়াজ আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে দিয়েছি আর কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন ঢেকে চিকেনটাকে সিদ্ধ করে নেব। এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। বিরিয়ানি রান্নার প্রস্তুতি চলছে। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, তাও উপরে উঠে এসেছে। এখন আমি চিকেন গুলোকে তুলে নেব আর সেই তেলের মধ্যেই পোলাও চালটা ভেজে নেব। এখন এই তেল আর মশলার মধ্যে আমি পোলাও চালটাকে ভেজে দেব। পোলাও চালটা আমি দিয়ে দিয়েছি, এখন ভেজে নেব। পোলাও চালটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে 1 কেজি পোলাওয়ের চাল আছে। এখানে আমি 2 কেজি পানি নিয়েছি, পানিটাকে আমি গরম করে নিয়েছি। যেহেতু 1 কেজি পোলাওয়ের চাল, সেখানে আমি 2 কেজি পানি দিব। পোলাওয়ের চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি পানিটা দিয়ে দিব। পানিটা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব কিশমিশ, আস্ত কাঁচামরিচ,
এখন নেড়ে ভালোভাবে চালটার সাথে পানিটা মিশিয়ে নেব। এখন ঢেকে দেব চালটা ফুটে ওঠা পর্যন্ত। চালটা ফুটে উঠেছে, এ পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিব আর চেক করে নেব লবণটা ঠিক আছে নাকি। মাংসটা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি, কেওড়া জল আর গোলাপ জল। 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ কেওড়া জল আর গোলাপ জল। ভালোভাবে মিশিয়ে নেব। এখন কি দিয়ে আমি বিরিয়ানিটাকে দমে রেখে দেব 20 মিনিটের জন্য। বিরিয়ানিটা একদম রেডি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।